এক জঙ্গলে বাস করত বড় এক পাখি। পাখিটির দুইটি বাচ্চা ছিল। দুইটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা খুবই ভালোভাবে উঠতে পারত, কিন্তু আরেকটি বাচ্চা শত চেষ্টার পরেও উঠতে পারত না। তাই সে মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তার মা তাকে বোঝালো, মন খারাপ করিস না, চেষ্টা করতে থাক, তুইও একদিন সফল হবি। যে চেষ্টা করে সে সবসময় সফলতা পায়। মা, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি তো উঠতে পারছি না। কি করব তুমিই বলো? তুই তোর বাবার মতো একদমই হোসনি। সে কত সাহসী ছিল, তো বড় বড় পাহাড়ের থেকে উঠতে পারত, উড়ে উড়ে কত শিকার ধরে আনতো। সে যদি আজ বেঁচে থাকতো, তোকে কত আগে উড়ানো শিখিয়ে দিত। ভাবছি কালকে তোকে উঠতে শিখাবো, ওই বড় পাহাড়ের চূড়ায় নিয়ে যাবো তোকে। তাই কেন? আজকেই চলো, এখনই চলো, তাহলে আজকেই ওরা শিখে যাবো। চল তাহলে, আজকেই চল। তুই যখন অত জিদ করছিস, চল যাই, ভয় পাবি না কিন্তু ওই পাহাড়ের চূড়ায়। তাই বলে ওরা তখনই চলে গেল পাহাড়ের চূড়ার কাছে। মা পাখিটি উঠতে উঠতে চলে গেল পাহাড়ের চূড়ার উপর, কিন্তু বাচ্চা পাখিটা উঠতে না পারায় সে হাঁটতে হাঁটতে উপরে উঠল। আমার মতো দেখে দেখে উঠতে উঠতে নিচে নাম, ভয় পাস না। কিন্তু বাচ্চা পাখিটা ওখান থেকে উঠতে খুব ভয় পাচ্ছিল। অবশেষে সে বুকে সাহস নিয়ে উঠতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে পড়ে যায় এবং সে মাকে বলে, মা মা, আমি তো উঠতে পারছি না, আমার উঠতে খুবই ভয় লাগছে। ভয় পাস না, প্রথমবারে ওরকমই হয়, তুই আরো চেষ্টা কর, একমাত্র চেষ্টার ফলে তুই সফল হতে পারবি। তাই তুই সাহস নিয়ে আরো চেষ্টা কর। মার কথা শুনে বাচ্চাটি আবারও উঠে পড়ল এবং আবারও ওড়ার চেষ্টা করল, কিন্তু আগের মতো সে আবারও ব্যর্থ হলো। উঠতে সফল না হওয়ায় তারা বাড়ি চলে গেল। অন্যদিকে উঠতে না পারায় বাচ্চা পাখিটির ভাই তাকে খুব অপমান করলো। তুই আমার থেকে 2 মাসের বড় হওয়া সত্ত্বেও তুই উঠতে পারছিস না, কিন্তু এদিকে দেখ আমি কি সুন্দর উড়িয়ে বেড়াচ্ছি, তুই কিছুই পারিস না, পাক্কা হাবা একটা। আমি তো একা একা উড়া শিখে গেছি, কিন্তু তুই দেখ মা উড়ানো শিখাচ্ছে, তাও তুই উঠতে পারছিস না। দেখ আমাকে কিন্তু একদমই হাবা বলবি না, আমি তো চেষ্টা করছি, উঠতে না পারলে আমার কি দোষ? আমি ওরা শিখে গেলে তোর থেকেও ভালো উড়বো, দেখিস, আর শিকারও করবো। পরের দিন কাউকে না বলে বাচ্চাটি পাহাড়ের চূড়ায় চলে আসলো, যেটি আগের পাহাড়ের মতো ছোট ছিল না। এটা ছিল আগের পাহাড়ের থেকেও 2 গুণ বড়। তাও সে বুকে সাহস নিয়ে পাহাড়ের উপরে উঠল এবং সেখান থেকে ওড়ার চেষ্টা করলো। যেহেতু এটা আগের পাহাড়ের থেকেও অনেক বড়, তাই সে ভয় পাচ্ছিল। তাও সে বুকে সাহস রেখে ওড়ার উদ্দেশ্যে লাফ মারল এবং একটু যেই সে আবারও পড়ে গেল। সে এখন চিন্তায় পড়ে গেল, কিছুতেই সে উঠতে পারছিল না। কিন্তু সে এটা জানতো, যে চেষ্টা করে সে কখনো বিফল হয় না। এই কথা মনে রেখে সে অন্য একটি বড় পাহাড়ে চলে আসলো। এটি ছিল আগের 2টি পাহাড়ের থেকেও অনেক উঁচু। সে ওড়ার জন্য প্রস্তুত হলো। সে ঝাঁপ মারতেই হালকা হালকা উঠতে থাকলো এবং পড়ে যেতে গেল, কিন্তু সে আগের বারের মতো পড়লো না। উঠতে উঠতে এদিক ওদিক করতে থাকলো, ভাবে সে ওড়া শিখে গেল। সে এখন খুব খুশি। তার মার কথাটি সত্য হলো। চেষ্টা করার পরে সে সফলতা অর্জন করলো।
সে কখনো ভেঙে পড়লো না। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে খুব ভালো একটি শিক্ষা পেলাম, যা আমাদের জীবনে খুব কাজে লাগে। এরকমই মজার মজার গল্প শুনতে আমাদের পাশে থাকুন। খোকা, তোর জন্য দেখ আমি কি নিয়ে এসেছি। তুই যে খেলা করতে ভালোবাসিস, সেটার জন্য যে ব্যাট লাগে সেই ব্যাট নিয়ে এসেছি। ইয়ে ইয়ে, কি মজা! বাবা আমার জন্য র্যাকেট কিনে এনেছে, আমি এখন র্যাকেট খেলতে পারবো। ইয়ে, কি মজা! ইয়ে, বাবা, তুমি দাদাকে এত কিছু দাও, আমাদের তো কিছুই দাও না। এই তো সেদিনকে দাদার জন্য খেলনা কিনে আনলে, আমার জন্য তো কিছুই আনো না। এবার কিন্তু আমাকে খেলনা কিনে দিতে হবে, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোকে আবার কি খেলনা কিনে দেবো? তুই কি ছেলে মানুষ নাকি যে ছেলেদের মতো সবসময় খেলা করে বেড়াবে? তোর জন্য আমি কোনো টাকা খরচ করতে পারবো না। তুই যেখানে যাবি যা, দেখি কি করতে পারিস। তুমি কেমন বাবা গো? মেয়ে একটা খেলনা চাইছে, তাই তুমি কিনে দিতে পারছো না। তুই কে? আর আমার জঙ্গলে কি করছিস? আমার ঘরে বসে বসে কাঁদছিলি কেন? বল আমাকে, বল তাড়াতাড়ি, তাইলে কিন্তু এখন গাড়টা ধরে মোটকে দেবো। আমার মা বাবা কেউই ভালো না। ওরা আমার দাদাকে খেলনা কিনে দেয়, কিন্তু আমাকে খেলনা কিনে দেয়ই না। সেই জন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। তাহলে কি তুই তোর বাড়ির সবাইকে মেরে ফেলতে চাস? বল, আমি তোকে একটা জিনিস দেবো, ওইটা দিয়ে তুই তোদের বাড়ির সবাইকে মেরে ফেলতে পারবি। ওরা খুব খারাপ, আমি ওদেরকে মেরে ফেলতে চাই। এই যে নে, এই লাঠিটা দিয়ে বলবি মর মর মর, তাহলেই সবাই মরে যাবে। যে কয়বার মর বলবি, সামনে যতজন থাকবে সকলে মরে যাবে। যদি তুই ততবার মর বলিস, বুঝতে পারছিস? তবে এই লাঠিটা সাবধানে ব্যবহার করবি। বোনটা রাগ করে কোথায় চলে গেল? বোনটা নেই বলে আমারও একদমই ভালো লাগছে না। ভাবছি এই র্যাকেটটা ওকে দিয়ে দেবো। রাগ করে কোথায় যে চলে গেল? ও একটু এরকমই, একটু রাগ হলে বাড়ি থেকে বেরিয়ে যায়, একটু পরে চলে আসবে, নেই সমস্যা নেই, তুই অত টেনশন করিস না। এনে বোন, তোকে এই র্যাকেটটা দিয়ে দেবো আমি, কিন্তু এতক্ষণ তুই কোথায় ছিলি বল?